যাদের সাদাস্রাব হয় তাদের কি গর্ভধারণের সমস্যা দেখা দেয়? বাচ্চা কনসিভ হতে কি বাধা সৃষ্টি করে এই সাদাস্রাব? বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু মহিলাদের মনে আসে। তো ফ্রেন্ডস, কোন ধরনের সাদাস্রাব চিন্তার বিষয় আর কোন ধরনের সাদাস্রাব স্বাভাবিক, চলুন এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা মিলিয়ে নিন আপনার স্বাভাবিক সাদাস্রাব হচ্ছে নাকি অস্বাভাবিক সাদাস্রাব হচ্ছে, আপনার সাদাস্রাবের কারণ কি, আর যদি অস্বাভাবিক সাদাস্রাব হয় তাহলে করণীয় কি, এর সহজ সমাধানও এই ভিডিও থেকে পাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, আর আপনি এই সাদাস্রাবের কারণে কনসিভ করতে পারছেন কিনা সেটাও দেখে নিন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ডস, মহিলাদের সমগ্র মাসিক সাইকেলে কিন্তু বিভিন্ন ধরনের সাদাস্রাব তারা দেখে থাকেন বিভিন্ন সময়ে। এই সাদাস্রাব কিন্তু মেডিকেলের ভাষায় লিউকোরিয়া বলা হয়। তো নারীদের মাসিকের আগে, ওভুলেশন টাইমে, প্রেগনেন্সি কনসিভ হলে, এছাড়াও ইনফেকশন বা সংক্রমণের কারণে কিন্তু সাদাস্রাব হয়ে থাকে। তো এই বিভিন্ন ধরনের সাদাস্রাবের কারণ কিন্তু বিভিন্ন হয়ে থাকে। ওভুলেশন টাইমে যে সাদাস্রাব মহিলাদের হয়, এই সাদাস্রাব কিন্তু ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বাড়ে। এই সময়কার সাদাস্রাব কিন্তু ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ হয়ে থাকে। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার ঠিক আগে আপনার শরীর জরায়ুর মুখ থেকে মিউকাস তৈরি করতে থাকে বেশি পরিমাণে, যাতে শুক্রাণু জরায়ুর ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং সে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করতে পারে। তো এই সাদাস্রাব কিন্তু আপনার উপকারী সাদাস্রাব। নেক্সট হচ্ছে পিরিয়ডের আগে যে সাদাস্রাব হয়, এই সাদাস্রাব কিন্তু প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে হয়ে থাকে। এই হরমোনের প্রভাবে জরায়ুর মুখ থেকে এই সময়ে কিন্তু ঘন সাদা দুধের মতো স্রাব নির্গত হয়। এটি মূলত যোনি পরিষ্কার রাখার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা করার জন্য কিন্তু এই সময় এই সাদাস্রাব নির্গত হয়, কারণ এরপরই কিন্তু আপনার পিরিয়ড হয় বা মাসিক হয়। নেক্সট হচ্ছে ইনফেকশন বা সংক্রমণের কারণে হওয়া সাদাস্রাব। এই সাদাস্রাব কিন্তু খুবই ক্ষতিকারক এবং এই সাদাস্রাব যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হতে অনেক দেরি হয়ে যায়। যদি আপনার ইন্টিমেট এরিয়াতে ইনফেকশন হয়, আপনার জরায়ুর মুখে যদি কোনো জীবাণু আক্রমণ করে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী, তাহলে কিন্তু আপনার শরীরে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এর ফলে কিন্তু আপনার ইন্টিমেট এরিয়া থেকে অতিরিক্ত মিউকাস বা মৃত কোষ বের হতে থাকে, যেটাকে সাদাস্রাব হিসেবে আমরা চিনে থাকি। তো ফ্রেন্ডস, এখন প্রশ্ন হচ্ছে সাদাস্রাবের কারণে কি আপনার প্রেগনেন্সি আসতে সমস্যা দেখা দেবে? যদি আপনার ইনফেকশনের কারণে সাদাস্রাব হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রেগনেন্সি হতে সমস্যা দেখা দেবে, কারণ যে নর্মাল বা স্বাভাবিক সাদাস্রাবের যে সুবিধাগুলো আমরা পাই, যেমন শুক্রাণুর চলাচলে সাহায্য করে বা সংক্রমণের হাত থেকে রক্ষা করে, যদি আপনার ইনফেকশনের কারণে সাদাস্রাব হয় সেক্ষেত্রে কিন্তু শুক্রাণুর চলাচলে বাধা সৃষ্টি হবে, ফার্টিলাইজেশনের প্রবলেম হবে, আপনার যে জরায়ুর পিএইচ ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে, জরায়ুর ভেতরকার পরিবেশ খারাপ হয়ে যাবে, ইমপ্লান্টেশন ফেল হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তো ফ্রেন্ডস, এই সাদাস্রাবের সাথে সাথে কিন্তু আরও কিছু মহিলাদের সমস্যা দেখা যায়, যেমন অনিয়মিত পিরিয়ড, প্রতি মাসে ঠিকমতো সময় মতো পিরিয়ড হয় না, পিসিওএস এর সমস্যা বা পিসিওডি, এই সমস্ত সমস্যা কিন্তু প্রেগনেন্সিতে বাধা সৃষ্টি করে। তো ফ্রেন্ডস, এই সাদাস্রাব যেমন প্রেগনেন্সিতে সমস্যা সৃষ্টি করছে, তেমনি অনিয়মিত মাসিক, পিসিওএস, পিসিওডি সমস্যা, এগুলো কিন্তু প্রজনন স্বাস্থ্যের উপর ভীষণভাবে প্রভাব ফেলে। এই সমস্যাগুলো প্রেগনেন্সি হতে কিন্তু বাধা সৃষ্টি করে। তো ফ্রেন্ডস, নারীদের প্রজনন স্বাস্থ্য উন্নত করতে, গর্ভধারণ ক্ষমতা বাড়াতে, সাদাস্রাবের সমস্যাতে বা অনিয়মিত পিরিয়ড, পিসিওডি, এই সমস্ত সমস্যার একটি সমাধান আছে আমার কাছে। এই যে হোয়াইটিকন এবং অ্যাসিকন, এই দুটি সিরাপ আপনারা সেবন করবেন। হোয়াইটিকন সিরাপ এবং অ্যাসিকন সিরাপের যে কম্বিনেশন, এই সিরাপ কিন্তু মহিলাদের প্রজনন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাদের গর্ভধারণ ক্ষমতা বাড়াতে যেমন সাহায্য করে, নারীদের যে সমস্যাগুলো যেমন সাদাস্রাব, অনিয়মিত পিরিয়ড, মাসিক সময় মতো হয় না, পিসিওএস এর সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স, এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করে। এছাড়াও আপনার গাট হেলথকে কিন্তু ইমপ্রুভ করে। অনেক সময় অন্ত্রের স্বাস্থ্যের প্রভাবে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সও ঘটে থাকে। অ্যাসিকন সিরাপ হজম সংক্রান্ত সমস্যায় সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। বেশিরভাগ সময় যখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করে না, তখন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার ফলে অতিরিক্ত সাদাস্রাব হয়। এই সাদাস্রাব শুধুমাত্র সংক্রমণের কারণে হয় না,
এটি কখনো কখনো শরীরের হরমোনের ভারসাম্যহীনতার ফল। অ্যাসিকন সিরাপ সাধারণত হজমের সমস্যা, গ্যাস, অম্বল কমাতে ভীষণভাবে সহায়ক। নিয়মিত ব্যবহারে এটি দুর্বলতা, ক্লান্তি কমাতেও সাহায্য করে। দুটি একসঙ্গে কেন ব্যবহার করা হয়? অনেক সময় দেখা যায় সাদা স্রাবের সঙ্গে শরীর দুর্বল হয়ে যায়, ক্ষুধা কমে যায়, হজমের সমস্যাও দেখা দেয়। এমন পরিস্থিতিতে ভাইটিকন এবং অ্যাসিকন সিরাপ একসঙ্গে ব্যবহার করলে নারী স্বাস্থ্যের দিক দিয়ে ভীষণ সহায়ক। এবং এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম, সাদা স্রাব, পিরিয়ডের সমস্যা, পিসিওডি, হরমোনাল ইমব্যালেন্স, সব কিছু কিন্তু ঠিক করতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, এই দুটি সিরাপের সাথে সাথে কিন্তু আপনাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। আপনাদের কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কম করতে হবে, মানসিক চাপ কমাতে হবে। তবেই কিন্তু আপনার শরীর ভেতর থেকে ঠিক হতে শুরু করবে এবং গর্ভধারণ ক্ষমতা বাড়বে এবং আপনার সমস্যাগুলো কিন্তু দ্রুত ঠিক হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? অবশ্যই ডেসক্রিপশন চেক করুন, লিঙ্ক দেওয়া আছে। আর যদি কারো শারীরিক অসুবিধা থাকে, কোনো রকম সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তবে সেবন করবেন।